জানো প্রিয়, পৃথিবীর সব সুখ আমি তোমার কাছে জমা রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে কষ্ট দেয়, তুমি কখনোই আমাকে কষ্ট দেবে না। আমি যখন সবার কাছে কষ্ট পেয়ে তোমার কাছে বলতাম, তখন আমার সমস্ত কষ্ট যেন পানি হয়ে যেত। দিন শেষে আমি তোমার মাঝে মানসিক শান্তি খুঁজে পেতাম, কিন্তু তুমিও তো সবার মতো আমার জমিয়ে রাখা সুখটুকু নিয়ে পালিয়ে গেলে, রেখে গেলে আমাকে একা করে। জানো, সবাইকে আমি গর্ব করে বলতাম, সারা পৃথিবী খুঁজে আমি এমন একজন মানুষ পেয়েছি যে কিনা তার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে। কিন্তু দিন শেষে তুমিও তো আমার বিশ্বাসটুকু ভেঙে দিলে, আর কিছুই বাকি রইল না। এখন আর নিজের কষ্টগুলোকে আর কাউকে বোঝাতে পারি না, চাইলেও আর সেভাবে হাসতে পারি না যেভাবে তুমি আমাকে হাসিয়েছিলে। আজ তুমি সেই মুখে কান্না মিশিয়ে চলে গেলে। ভালো থেকো তুমি অন্যের বুকে। আমি সব সময় দোয়া করি তুমি যেন অনেক সুখে থাকো। তুমি যার মেসেজের জন্য অধীর অনুগ্রহ করে অপেক্ষা করো, যার একটি মেসেজে নিমিষে তোমার মন ভালো হয়ে যায়, সে হয়তোবা তোমার মেসেজ পেলে নিজেকে অনেক বিরক্তবোধ মনে করে, যে তোমাকে সারাদিনের মধ্যে একটিবারও খোঁজ না নিয়ে হাজারটা বাহানা দেখাতে পারে। সে তোমাকে প্রকাশ্যে বা গোপনে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে, আর ওইদিকে তুমি বোকার মতো নিজেকে বোঝাচ্ছ যে আরে সে তো ব্যস্ত, পরে ঠিক সময় করে আমার খোঁজ নেবে। যে তোমাকে সারাদিন শেষে রাতেও কথা বলার অজুহাত দেখায়, মেসেজ সেন্ড অথবা রিপ্লাই হেডলাইট করে হতে পারে, সে তখন অন্য কারোর সাথে ফোন কল বা চ্যাট লিস্টে ব্যস্ত। আর তুমি আবারও ভাবছো যে হতে পারে সে সারাদিন কাজ করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই হয়তো ঘুমাচ্ছে। আর কত, অনেক তো সহ্য করলে। এভাবে তিলে তিলে কাউকে তোমাকে অবহেলার অধিকারটা দিয়ে দিও না। পরে আফসোস করার চেয়ে ভালো সময় থাকতে সরে এসো এমন সম্পর্ক থেকে, যা কেবল অবহেলা বাড়ায়।